আল্লাহ পাক জানিয়ে দেয়, ও পৃথিবীর মানুষ, ও জগৎবাসীরা, আমার ইবাদতের পরে তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। এটা কোরআনুল কারীমের ভিতরে বানিয়ে দিয়েছে। কোন আলেম বলে নাই, কোন মুফতি বলে নাই, এই কথাটি বলেছে আমার স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দেয়, ও পৃথিবীর মানুষ, আমার ইবাদত বন্দেগীর পরে যদি তোমরা মা বাবার খেদমত করতে পারো, তাহলে হুমুল মুফলিহুন, তোমরা সফল কাম হয়ে আমার জান্নাত অর্জন করবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, মার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামিয়ালার নবী, রাহমাতুল লিল আলামিন মসজিদের নববীর ভিতরে সাহাবীদের কিনে বসেছেন। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, রহমতের নবী গো, আমার মনে বড় সাত জাগে একবার বাইতুল্লাহ শরীফ জিয়ারত করব। বাইতুল্লাহ কি কাবাঘর না? কারণ বাইতুল্লাহকে যদি আপনি দেখেন এবং হাজরে আসওয়াদ চুমু দেন, হাজরে আসওয়াদ চুমু দিলে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ও আমার নবী, ও মায়ার নবী, আমার মনে বড় বাসনা, আমি একটু কাবাঘর চুমু দেব, হাজরে আসওয়াদ চুমু দেব, কিন্তু আমার মায়ের খেদমতের কারণে আমি যাইতে পারি না। আমার নবী বলে, আমার সাহাবী, টেনশন করো না, টেনশন করো না, তোমার ঘরে মা আসেনি? তোমার ঘরে সত্যিকারেই কি মা আছে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে মা আছে। আমার নবী কামিয়ালা নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, ও আমার সাহাবী, আর দেরি করো না, দেরি করো না, যাও যাও যাও, তোমার ঘরে যাও, ঘরে যে তোমার মায়ের কদম মুবারক চুমু দাও, তোমার মায়ের পা চুমু দিলেই বাইতুল্লাহ চুমু দেওয়া হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছে, মায়ের কদম চুমু দিলে কাবা চুমু দেওয়া হয়। কি চুমু? আমার কথা বলতেছেন বাবা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মার কদম মুবারক চুমু দিলে বাইতুল্লাহ চুমু দেওয়া হয়। আমার নবী সেই মাকে কেমন সম্মান দিয়েছে, বাবাকে কেমন সম্মান দিয়েছে, বাবাকে এই পৃথিবীর মাঝে মা বাবাকে কেমন সম্মান দিবে, এইটা আমার নবী জানিয়ে দিয়েছে, যাতে করে তার গুনাহগার কোটি কোটি উম্মত ওই জাহান্নামের আগুন থেকে মাফ পেতে পারে। ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিস কেন রিওয়ায়াত করেছেন, আল্লাহর নবী, মায়ার নবীর প্রিয় সাহাবী উমামা রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দেয়, আমরা নবীর দরবারে বসা, আমার নূর নবী জবান দিয়ে বলতেছো, আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, তোমার আম্মা এবং তোমার বাবা পিতামাতা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা তোমার জন্য জাহান্নাম। এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আমার নবীর দুধমা হালিমাতুস সাদিয়া, আমার নবীর দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া। আমার নবীর দুধমা হালিমাতুস সাদিয়া আমার নবীর দরবারে আসলো। আমার নবীর গায়ে মোবারকে চাদর ছিল। আমার নবী কামলিওয়ালা নবীর গায়ে চাদর মোবারক ছিল। ওই চাদর মোবারকটা দুধমা হালিমার জন্য বিছিয়ে দিল।
তাহলে নবী যদি মার সম্মান দিতে পারে, আপনি আমি কি দেব না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মার সম্মান মর্যাদা এমন বেশি। বুখারী শরীফের ভিতরে হাদিস কানে আমার আপনার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال جاء النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله, নবীর দরবারে এক লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এই পৃথিবীর মাঝে কে ভালো আচরণ পেতে পারে, কে উত্তম আচরণ পেতে পারে? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে আবার আমার নবী কি প্রশ্ন করলো, তারপরে কে? আমার নবী বলল, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, ওই ব্যক্তি আবার প্রশ্ন করলো, তারপরে কে? আমার নবী বলল, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার ওই ব্যক্তি প্রশ্ন করলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার আপনার নবী বললেন, ক্বালা আবুকা। হাদিস কানে বুখারী শরীফের থেকে নেওয়া। বলতেছেন, তাহলে তোমার মার সম্মান তিনবার। কয়বার? তিনবার। বাবা একবার। কারণ তুমি কেন জানোনি বাবা, মা যখন বাচ্চাকে জন্ম দেয়, বাচ্চা যখন প্রসব করে, কত মাই প্রসবের সময় অনেক মা মারা যায়। বিজ্ঞান বলে, ইসলামিক স্কলারশিপরা বলতেছে, এই পৃথিবীর মাঝে কারেন্টের পাওয়ার যদি 11,500 ভোল্ট হয়, এখানে বৈদ্যুতিক কারেন্ট আছে না, উপরেটা 11,000 ভোল্টের, এখানে না, মানে রাস্তা, মেন রাস্তায়, ওইখানে যদি কেউ কোনো হাত ধরে এসে পুড়ে যাইবে, তাকে কারেন্টে গিলে ফেলবে। তার চেয়েও কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মা জন্মের সময় একটা সন্তানকে জন্মের সময় এতটা কষ্ট অনুভব করে। মা কথাটি ছোটটি কিন্তু যেন ভাই, মায়ের মতো আপন বলতে ত্রিভুবনে নাই। আমার নবী জানিয়ে দেয়, ও পৃথিবীর মানুষ, তোমরা যে মায়ের দুধ পান করো, তোমরা যদি অল্প দুধ পান করো, তাহলে প্রত্যেকটা সন্তান কমপক্ষে 850 মণ করে দুধ পান করো। কত? কম করলেও 850 মণ। আমার নবীর দরবারে, রহমাতুল লিল আলামিন দরবারে এক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন, আমি আমার মাকে কাঁধে করে পিঠে করে বাইতুল্লাহ এনেছি, আবার কোলে করে কাঁধের পিঠে করে আবার বাইতুল্লাহ থেকে নিয়ে এসেছি। ও নবী গো, আমি কি মায়ের খিদমত করতে পেরেছি? আমার নবী জানিয়ে দেয়, তুমি তোমার মায়ের যে দুধ পান করেছো, এক ফোঁটা দুধেরও তুমি মূল্য দিতে পারোনি। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপোশ বানাইলেও শোধ হবে না, এমন দরদি মার কেউ হবে না। ঠিক কিনা? তুমি রাত্রে বেলায়, শীতের রজনীতে ছোটবেলায় পেশাব করে দিয়েছো, মাগের শীতে তুমি বিছানায় পেশাব করে দিয়েছো, তোমার কোনো শক্তি ছিল না ওই পেশাব থেকে দূরে সরার। কে ছিল? তুমি যদি ওই পেশাবের ভিতরে থাকতে, মাগের শীতে তোমার ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে তুমি হয়তো বা মারা যেতে। কিন্তু মা দেখো, জায়গা না থাকলে তোমাকে শুকনো জায়গায় নিয়ে মা ওই পেশাবের বিছানা জায়গায় শোয়, এমন দরদি মা। ঠিক কিনা? এজন্য মা, তুমি অসুস্থ, মানুষগুলো, পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে যায়, মা
ঘুমায় না, গভীর রজনীতে মা উঠে আল্লাহর দরবারে দুহাত তুলে। মা গভীর রজনীতে দুহাত তুলে চোখের পানি ফেলে কান্দে, আমার মালিক, ও আমার আল্লাহ, আমার কলিজার সন্তানকে অসুস্থ থেকে আল্লাহ তুমি সারাইয়া সুস্থ বানিয়ে দে, আমাকে অসুস্থ বানিয়ে দাও। মা চোখের পানি ফেলায়, অসুস্থ হইলে ডাক্তারের দ্বারে যায়, অথচ সেই মাকে অনেকে খাবার দেয় না, কি আছে না? মাকে চোখে দেখতে পারে না, বাবাকে চোখে দেখতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলতেছে, ও আমার হাবিব, আমি মা বাবার সন্তানকে মায়ের পায়ের নিচে ব্যস্তটা রেখেছি। কোন মাকে যদি কোন সন্তান কষ্ট দেয়, আল্লাহর আরশের পায়াগুলো থরথর করে কাঁপে, আল্লাহর আরশের পায়াগুলো কাঁপে। আমার আল্লাহ আরশকে ডাক দেয়, ও আরশ, তুমি কেন থরথর করে কাঁপতেছো? একটু আমি জানতে চাই। তুমি স্থির থাকবে, কেন কাঁপো? আরশ বললে, ও আমার মালিক, আমার আল্লাহ, অমুকের সন্তান অমুক তার মা বাবাকে কষ্ট দিয়েছে। অনেক সন্তান তার মাকে কষ্ট দিয়েছে, বাবাকে কষ্ট দিয়েছে। এজন্য আমি ওই সন্তানকে যদি মা বাবা মাফ না করে, আমি আরশের পায়া থামব না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, এক একজন নবীর সাহাবী নিষ্পাপ মাসুম। আমার নবী বলছেন, সাহাবায়ে নজুম, আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছে আকাশের তারকার মতো উজ্জ্বল। যে আমার সাহাবীদের যে কেউ কাউকে অনুসরণ করবে, তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য পৃথিবীর মাঝে জানিয়ে দিলেন যে তোমরা যদি মায়ের সাথে ভালো আচরণ করো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেব। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার নূর নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষ অবস্থায় হলেন, সাহাবীগুলো কালেমার তালকিন দিতেছে, আলকামা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা মুখ থেকে বের হয় না। সাহাবীগুলো অনেক চেষ্টার পরে পারে না, পর আমার নবীর কাছে জানিয়ে দেয়, কারণ আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এজন্য আপনি যতই 50 ওয়াক্ত নামাজ পড়েন, তাসবিহ টেপেন, কিন্তু আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার জন্য মাঝখানে আমার নবীকে লাগবে। ওই সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবে না, যদি মাঝখানে না হয় শাহে মদিনা। আমার নবীকে যদি মাঝখানে না হয়, আল্লাহকে পাওয়া যাবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারতেছে না। আমার নবী আসলেন, আলকামা দেখতেছে কালেমা পড়তে পারে না। আমার নবী বলে, সাহাবী যাও, আলকামার কি আছে দেখো। বলে, তার বিরুদ্ধে মা আছে, তাকে ডাক দিয়ে নিয়ে আসো। এসে বলো, আলকামার মা, তোমার আলকামা তো কালেমা পড়তে পারতেছে না, মনে হয় কোনো বেয়াদবি করেছে, নিশ্চয়ই তোমার সাথে কোনো বেয়াদবি করেছে, কষ্ট দিয়েছে, তুমি দয়া করে আলকামাকে মাফ করে দাও, আলকামাকে মাফ করে দাও। আমার নবী এই কথা বলার পরে আলকামার মা চোখের নয়ন কেঁদে দিয়ে চোখের পানি গালবে, পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে, একে আমি মাফ করব না, যোগ্য না। আমার নবী বলল, তুমি যদি মাফ না করো, সাহাবীরা শুকনো লাকড়ি আনো, লাকড়ি এনে
আলকামাকে এখানে জ্বালিয়ে দিব, কারণ আলকামা মারা যাবার পরে তাকেও জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এই দুনিয়ার আগুনের চেয়েও জাহান্নামের আগুন আরো ভয়ানক কঠিন। এজন্য কবিরা বলেছেন, গজলের ভিতরে বলেন, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জাহান্নামের আগুন এত ভয়ানক। আদম নবী যখন এই পৃথিবীর মাঝে রান্না করবে, আগুনের দরকার আছে না? জাহান্নামের আগুন যখন আনলো, আদম নবী সহ্য করতে পারতেছেন, সমুদ্রের ভিতরে আগুন ফলাইলো, আবার আনলো, তারপরে দেখে পারতেছে না, সহ্য করতে পারছে আগুনের এত তাপ। এভাবে কয়েকবার দোয়ার পরে আগুনটা স্থির হলো। এর তাহলে দেখেন জাহান্নামের আগুন কত ভয়ানক। আমার নবী বলতেছে, শুকনা লাকড়ি আনো, আলকামাকে এখানে জ্বালিয়ে দেব। এই কথা যদি কোনো মা শুনে, মা তো মা ঠিক না, মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আমার কলিজার সন্তান আলকামাকে আপনি আগুনে জ্বালাইয়েন না, আমি আলকামাকে মাফ করে দিলাম। যখন আল্লাহর নবীর কাছে আলকামার মাই কথা বললো, সাথে সাথে আলকামা কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মায়ের সাথে বেয়াদবি করলে কলেমা জুটবে না। মরার সময় কলেমা যদি না পড়েন, তাহলে আপনার কি মুমিন হিসেবে গণনা করা হবে না, মুমিন হিসেবে হবে না। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করতে, ঠিক না? কি মুহাম্মদ সে ওয়াফা তুনে তু हम तेरे हैं, ये जहादी है क्या, लौह कलम तेरे हैं, सल्लल्लाह। একটু আবেগে দূরত করি, কষ্ট হইতেছে, দূরত করলে লাভ হইব না লস হইব, তাই একটু করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়, নবীজি তোমার ভালোবাসায় কঠিন দোজখ হারাম হয়, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। কষ্ট হইতেছে বাবা? কইবেন হুজুর এত দূরত পড়া লাগবে হতে, আমার নবীর দুরূদ ছাড়া উপায় নেই, আছে? এই জন্য আমি আলোচনার মাঝে আমার নবীর সম্মান কিছুটা হলে যে একটু সাবজেক্ট থাকুক বলি। কেন? এই পৃথিবীর মাঝে মৌমাছি আমরা কি করে, মধু দেয়, মধু দেয় না? মধু কি ভালো না খারাপ? কথা বলতে ভালো না, শেফা। আমার নবী বলছে কি, মধু শেফা। এই মৌমাছি প্রথম যে মধুটা আনে, এটা কিন্তু মধু না, মিষ্টি না, বিষ পানি আনে। বিষ পানি কি পানি? এখানে আলেম ওলামা আছে, আমার শ্রদ্ধা, আপনাদের এলাকার এই হুজুর আমার খুব শ্রদ্ধাভাজন, এবং আজকের এখানে আপনাদের দেখে ভালো লাগছে। আপনাদের এখানে আসছি, দুই চার কাছ থেকে শোনা যাবে কিনা? কে ধৈর্য আছে? বলবো? তাহলে যেটা বলতেছিলাম, মৌমাছি প্রথম কিন্তু মধু আনে না, কি আনে? বিষ পানি। মৌমাছিকে প্রশ্ন করা হলো, ও মৌমাছি, তুমি তো 20টা পানি নিয়ে আনো, কিন্তু এই 20টা পানি কিভাবে মধুতে পরিণত আমি একটু জানতে চাই।
মৌমাছি জানিয়ে দাও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ জেনে রাখো, জেনে রাখো, আমি মৌমাছি 20টা পানি নিয়ে আনি। যখন 20টা পানি নেয়, 20টা পানির উপর আমার নূর নবী জানের নবীর প্রতি মোহাব্বত রেখে দুরূদ পড়ে 20টা পানির উপর ফু দেই, ওই 20টা পানি তখন মরুতে পরিণত হয়ে যায়। তাহলে দুরূদ পড়ে কি লস হয়েছে না লাভ হয়েছে? একটা দুরূদ পড়ে 10টা নিতে। যাই হোক, আমার আলোচনার দিকে, বাবা মার দিকে যাইতেছি। আমার নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে জানিয়ে দেয়, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমার মা বাবার প্রতি যদি নেক নজরে তাকাও। এখন বলবো অনেকে, হুজুর তো বাংলা শরীফের ওয়াজ করে গেছে, দলিল তো দেয় নাই। হাদিস হচ্ছে বাইহাকি শরীফের হাদিস। ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে বর্ণনা করতেছে, হাদিস খান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎকে জানিয়ে দেয়, আমি নবীদের দরবারে বসে, মসজিদে নববীর ভিতরে বসে আমার নূর নবী জবানে বলতেছে, আমার সাহাবীরা, তোমরা মায়ের প্রতি যদি একবার নেক নজরে তাকাও, এক নজরে নেক নজরে তাকালে তোমার আমল নামায় একটি মকবুলিয়াতের হজর সব আল্লাহ দান করে দেয়। আর জোরে বলে সুবহানাল্লাহ। আরেকবার তাকবীর দিয়ে বলে ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। আর কেবল হুজুর তাকবীর দেওয়ার দরকার কি? তো কোন কোরআনের মজলিসে, কোন কোরআনের মজলিসে, দিনের মজলিসে বসে যদি আপনি তাকবীর দেন, আমার নবীর জবান থেকে বলা, আমি মৌলবীর কথা নয়, ইমাম সাহেবের কথা নয়, আলেম ওলামাদের কথা নয়, আমার নূর নবীর কথা, সত্য না মিথ্যা? সকলে মানে কিনা? আমার নূর নবী বলতেছে, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দিনের মজলিসে বসে, কোরআনের মজলিসে বসে আল্লাহকে ভালোবেসে যদি মনের মতো একটা তাকবীর দাও, তামলাউল মিজান, আসমান জমিনের যত খালি জায়গা আছে, ওটাই খালি জায়গা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। তাহলে তাকবীর দেওয়া দিলে শয়তান দূর হয়ে যায়, ঠিক না? আমার নবী বলতেছে, তোমার মায়ের প্রতি নেক নজরে তাকালে একটা মকবুলিয়াতের হজের সওয়াব আমল নামায় লিখে দেয়। আমরা লাখ লাখ টাকা দিয়ে হজে যাই, কোন হাজী সাহেব কইতে পারবেন না যে আমার হজ কবুল হয়েছে? কি হাজী সাহেব বলতে পারবেন? কিন্তু আমার নবী গ্যারান্টি দিয়েছেন, বাইহাকি শরীফের ভিতরে হাদিস, আমার নবী বলেছেন, যদি তোমার মায়ের প্রতি নেক নজরে তাকাও, তাহলে একটি মকবুলিয়াতের হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। সাহাবীরা এই কথা শুনে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ও কামলিওয়ালা নবী, ও রাহমাতুল লিল আলামিন, আমি যদি ডেইলি 100 বার তাকাই তাহলে কি হবে? আমার নবী বলতেছে, যদি তুমি 100 বার তাকাও, তোমার মায়ের প্রতি নেক নজরে 100 বার তাকালে 61 মকবুলিয়াতের হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আল্লাহর বান্দা কি কম আছে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বাইহাকি শরীফের ভিতরে আরেকখানা হাদিস আছে। হাদিস কানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর প্রিয় সাহাবী। এই একটা সাহাবীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। কেন সাহাবীদের কাছে দাম এত বেশি জানেননি? আমার নূর নবীর গাম মুবারক, গাম কি আপনি আমি গাম যদি রাখি খালাসে গন্ধ হইব না? বিশ্রী গন্ধ, ঠিক না? কিন্তু আমার নবীর গাম মুবারক তাজিম করে এক সাহাবী বোতলের, শিশির বোতলে রেখেছিল। 14 বছর পরে, 14 বছর, কয় বছর? 14 বছর পরে ওই নবীদের নূরানি গাম মুবারকটা বের করলো। ওই সাহাবী বলে, ও জগতের মানুষ,
শুনে নাও, আমি যখন নবীর গাম মোবারক 14 বছর পরে বের করলাম, পৃথিবীর যত সুগন্ধ আছে, মিষ্কম্বর আছে, তার চেয়েও বেশি সুগন্ধি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম ছিলে বলি ইয়া রাসূলুল্লাহ। সেই নবী নূর নবী মায়ের নবী বলতেছে, হাদিস কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আমার নবী জানিয়ে দেয় পৃথিবীর মাঝে যত অন্যায় আছে বান্দার, আল্লাহ পাক সকল বান্দার অপরাধগুলো মাফ করে, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহটা মাফ করে না। এজন্য মা বাবা যেই দোয়াটা করে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। এজন্য মা বাবা যাদের আছে কত ভাগ্যবান। আমার নবী বলেছে যে এই ঘরে মা আছে সেই ঘরে একটা জান্নাত আছে। এখানে কার কার ঘরে মা আছে একটু হাত তুলি। অনেকেরই নাই। এখন যাদের নাই, আমার নবীর দরবারে সাহাবীগুলো চোখের নয়নে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর সাথী ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওই কথা শুনে কাঁদতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর, এই দুনিয়ায় বসে আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, কিন্তু আমি ওমর আমার বাবাকে হত্যা করেছিলাম। কি ওমর রাদিয়াল্লাহু নবীর জন্য তার বাবাকে হত্যা করেছে। অন্যান্য সাহাবী বলতেছে, আমি আমার মার সাথে বেয়াদবি করেছি, বাবার সাথে করেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন কি উপায় হবে? আমার নবী বলতেছে, শুনে নাও, শুনে নাও। হাদিস কেন বাইহাকি শরীফের ভিতরে হাদিস, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার নবী জানিয়ে দিয়েছে, যদি মা অথবা বাবা দুজন মারা যায় বা একজন মারা যায়, আপনি তাদের সাথে ভালো আচরণ করতে পারেন না, কিন্তু আপনি এখন তো রক্ষার নাই আছে। মা বাবার সাথে বেয়াদবি করলে জাহান্নাম। এখন কারণ জান্নাত তো না আর কি আরাম সাহেব বলছি না, তাহলে কি জান্নাত তো ওনার ও আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, এখন আমি কিভাবে জাহান্নামের আগুনে বাঁচব? কয় তুমি বেশি বেশি তোমার মায়ের কবর জিয়ারত করো, তোমার মার জন্য দোয়া করো, বেশি বেশি দোয়া করো, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ পাক তোমাকে নেক সন্তান হিসাবে মাফ করে দিবে। এই পৃথিবীর মাঝে সুলাইমান নবী, আপনারা সকলেই জানেন, 4 জন বাদশাহ পৃথিবীর মাঝে রাজত্ব করেছে। তার মধ্যে মুসলমান ছিল 2 জন, কাফের ছিল 2 জন। মুসলমানদের ভিতরে ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, সাইয়্যিদনা হযরত সুলাইমান আলাইহিস সালাম আর সিকান্দার বাদশা, আর কাফেরদের মধ্যে ছিল বাদশা নমরুদ এবং বখতি নসর। এই 4 জনে সারা পৃথিবী শাসন করেছে। একটু দৃশ্যের পরে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাল্লাগিয়া কান্দরে মন, কে আছে তোর আপনা, কার লাগিয়া কান্দরে মন, কে আছে তোর আপনা, আসল আপন শুয়ে আছে ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ শরীফ পড়বেন দিল মন খুলে, অথবা এই দুরূদ পড়ার সাথে সাথে আপনার নবীর সাথে জিয়ারত হয়ে যেতে পারে। একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
নবীর প্রিয় সাহাবী আবু সাঈদ উসাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হাদিস কান আবু দাউদ শরীফ থেকে নেওয়া। আবু সাঈদ উসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজির খেদমতে আসলাম, আমরা নবীজির নূর নবী মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবীর খেদমতে আসলাম। হঠাৎ জৈনব সালামা গোত্রের জৈনব ব্যক্তি আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, পিতামাতা মারা যাবার পরে আমাদের কোনো ভালো আচরণ করার প্রতি মা বাবার জন্য আছে কি না? যে মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার সাথে আমরা কোনো ভালো আচরণ করতে পারবো কিনা? আবু দাউদ শরীফের ভিতরে হাদিস, আমার নবীর নূর জবান থেকে জানিয়ে দেয়, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমার মা বাবা মারা গেলে তাদের জন্য দোয়া খায়ের করবে, কবর জিয়ারত করবে, দোয়া ইস্তেগফার করবে, আর বন্ধু বান্ধব যারা তোমার বাবার সাথে সম্পর্ক ভালো ছিল তুমিও তাদের সাথে সম্পর্ক ভালো রাখবে। কিন্তু আমরা তো এখন মা বাবার কবরের পাশে যাই না, ওই কোথায় বাগানের নিচে মাকে রেখেছি, বাবাকে। আপনি চিন্তা করে দেখেন, এই শীতের ভিতরে কত শীতের বস্ত্র পরেছেন, কোটি পরেছেন, কোট পরেছেন, চাদর দিয়েছেন, কিন্তু আপনার জন্মদাতা মা বাবা, আপনার মা বাবা যদি জন্মই না দিত, আপনি পৃথিবীর মুখ, এই সুন্দর মুখ দেখতে পারতেন না। কি পারতেন? জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও জুনায়েদ, তুমি কি তোমার আমল দ্বারা জান্নাতে যাবে, না এই পৃথিবীর মাঝে আমি যে নিয়ামত দিয়েছি এটা দিয়ে যাবে? জুনায়েদ বাগদাদী বলল, তুমি কি দিয়ে জান্নাতে যেতে চাও, তোমার আমল না আমার রহমত? জুনায়েদ বাগদাদী এত বছর আমল করলাম, আমল দিয়ে যাই, আমল দিল এক পালে। আর জুনায়েদ বাগদাদীকে বলে, আর আমার রহমত দিলেন এক পাল। তুমি যে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যটা দেখেছো, এইটাই যে রহমত হয়েছে। তোমার ওই জিন্দেগির সারা জীবনে আমল হচ্ছে, আমার এক নজর রহমত সকালবেলা দেখেছো, এইটা বেশি উত্তম হয়ে গেছে। এই জন্য আমার নবী বলে, কবর জিয়ারতে সুন্নাত। কবর জিয়ারত কি? তোমার মা বাবা ওই কত বাগানে রেখেছো, খবর নিছো? মা বাবা কত বছর হয়ে গেল, যেখানে মাটি আর মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচের মাটির বিছানা, আলো নাই, সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবরে মা রেখেছে। সেই মা বাবা যদি জাহান্নামী হয়ে যায়, কিতাবের ভিতরে লেখে, মা বাবা গুলো একটা চিৎকার দিয়ে সন্তানদেরকে ডাক দেয়, কিন্তু আপনার আমার সেই শক্তি নাই শোনার, এই জন্য আমরা শুনতে পারি না। মা বাবা ডাক দিয়ে বলে, সন্তান রে, তোর বাড়ি চাই না, তোর গাড়ি চাই না, তোর আরামের বিছানা চাই না, বিল্ডিং চাই না, আরামের ল্যাপটপ সুখ চাই না, একটু আল্লাহর কাছে দোয়া কর। আল্লাহ বলে, ডাক্তার চোখের পানি ফেলা। আমার আল্লাহ বলে, যে সন্তানগুলো মা বাবার জন্য চোখের পানি ফলায়, ওই চোখের পানি সন্তানের গালবে জমিনে পড়ে আগে আমি ওই সন্তান উসিলে তাদের মা বাবার কবর মাফ করে দেয়। এই জন্য বাবা মা বাবার জন্য দোয়া করবেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার নবী জানিয়ে দিয়েছে, কোন মা বাবার কবরের পাশে গিয়ে যদি দোয়ায় হাজারি একবার পাঠ করো, দোয়ায় হাজারি, এই দুরূদটা যদি একবার দোয়াটা পাঠ করো, এই দুরূদে হাজারির উসিলায় আল্লাহ পাক তোমার মা বাবার কবর মাফ করে দিবে। এই জন্য মা বাবা বড় আপন, ঠিক না? মা বাবা বড় রক্তের বন্ধন, যদি হয় ছিন্ন হয় নারীর কারণে। কি লেগা? বউ আনছেন, বউ কয়, তোমার বাপে তোমার মায় কি কফ ফেলায়, থুতু ফেলায়, একে আর সামনে রাখা যায় না, বারান্দায় দাও। কি বলে না? মা বাবাকে কি করো? বারান্দায় দাও। তোমার বাবার কারণে, মার কারণে আমি থাকতে পারি না। সে আমাকে বলে, এই শীতের দিনে
গরম পানি করে দাও, একবার করে দিচ্ছে আবার কও, কি বলে না? অনেক বউরা বলে না, অনেক সন্তান আছে মা বাবার সাথে থাকতেও পারে না একসাথে। কি মিছে বললাম? মিছে বললাম? বাবা চিন্তা করে দেখেন আপনার মা বাবা কত আপন। মা বাবা যখন আপনি ঘরে যান বাজার করে, স্ত্রী চাইবে কোন দিকে বলতে পারেন? স্ত্রী চাইবে আগে ব্যাগের দিকে। কি দিকে? ব্যাগের দিকে। আর মা বাবা চাইবে সন্তানের কপালের দিকে, যে আমার সন্তানটা কেমন আছে, ঠিক না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। এজন্য মা বাবাকে যদি শান্তিতে রাখেন আল্লাহ পাকে দুনিয়া আপনাকে শান্তিতে রাখবে। যেই কথা বলতেছিলাম, সুলাইমান নবী তার বিশাল এরোপ্লেন ছিল, জাহাজ ছিল, কি জানেন না? সুলাইমান নবী তার বিশাল বাহিনী নিয়ে, জেন পাখি পশু পাখি নিয়ে, বিশাল বাহিনী নিয়ে তিনি সমুদ্রের উপর দিয়ে যাইতেছেন। কিন্তু দেখতেছে সমুদ্রের মাঝে ওই আপনাদের দেশে কি বলে ফলে বুটকা, আমাদের দেশে কি বলে বুটকা, ওটা এরকম উঠতে সমুদ্রের উপর থেকে। জেনে বলতেছে, হুজুর ও সুলাইমান পয়গম্বর আল্লাহর নবী, সমুদ্র থেকে বুটকা উঠতেছে, কি যেন ওখানে হইতেছে। সুলাইমান নবী ওই দিন কেউ জানিয়ে দেবেন, তুমি যাই দেখো ওখানে কি হইতেছে। সুলাইমান নবী ওখানে নামলেন, নিচে নেমে দেখতেছে একটা কাছের সুন্দর ঘর। তিনি উঠাইতে চাইলেন, পারলেন না। সুলাইমান নবীর কাছে বলল, হুজুর নিচে তো একটা সুন্দর কাছের ঘর, ভিতরে মানুষের মতো দেখা যায়, কিন্তু আমি উঠাইতে পারতেছি না। সুলাইমান নবী বলে, বিসমিল্লাহ বলে উঠাও। বিসমিল্লাহ বলে উঠালো। এবার দেখতেছে সুলাইমান নবীর সামনে আনলেও দেখতেছে দুইটা মানুষ, তার সামনে ফল। সুবহানাল্লাহ বলেন। মানুষ দুইটা জীবিত। সুলাইমান পয়গম্বর আল্লাহর নবী বলল, মানুষগুলো তোমাদের সামনে ফল, আবার কাছের ঘরের ভিতরে। কাছের ঘরের ভিতরে থাকলে মানুষ কি শ্বাসী হয়ে নিঃশ্বাস হয়ে মারা যাবে, যাইব না? কিন্তু তুমি এই কাছের ভিতরে কিভাবে থাকো, আর তোমার সামনে ফল বা কিভাবে আসলো? ওই মানুষগুলো জানিয়ে দেয়, আল্লাহর নবী সুলাইমান, তুমি শুনে নাও, শুনে নাও, আমি আমার মার খেদমত করেছি, বাবার খেদমত করেছি, মা বাবা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানদের কেমন ভালো জায়গায় রাখো, যেন কোনো জীব জানোয়ার অন্য প্রাণী ক্ষতি করতে না পারে। আমাদেরকে দাফন দিয়েছে নদীর পারে, নদী ভেঙে গেছে, সমুদ্রের পারে সমুদ্র ভেঙে আমাদের গেছে, কিন্তু আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই ঘরের ভিতরে দিয়েছে, এবং আজ জান্নাতি ফল আমাদের সামনে আল্লাহ দান করেছে, শুধু মা বাবার খেদমতের জন্য। মা বাবার খেদমতের জন্য বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি মা বাবার খেদমত করে, ঠিক কিনা? এই জনপুরি পীর সাহেব কেবলা মাসজিদুল্লাহি আলী, তিনিও মার সেবা করে এত বড় মস্ত ওলিতে পরিণত হয়েছে, যিনি মস্ত বড় ওলি। শুধু তাই নয়, যার হাতে 2 লক্ষ হিন্দু তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই সেই পীর সাহেব হুজুরের মাহফিলে এসেছেন আপনারা ধন্য নাকি? ধন্য না বেজার? কারা কারা বেজার হাত তুলি। হায় হায়, বেউসে হয়ে গেলে না? যারা যারা খুশি, যারা এই পীর সাহেব হুজুরের মাহফিলে এক নজর পীর সাহেবকে দেখার জন্য এই শীতের রজনীতে বসেন, তারা হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের পীর সাহেব হুজুরের মাহফিল কবুল হোক, জনপুরি কিবলার হুজুরের মাহফিল কবুল হোক। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীর দরবারে আবু হুরায়রা, নবীর দরবারে সে কাঁদতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কান্না সহ্য করতে পারে না। বলে, ও আবু হুরায়রা, তোমার কি হয়েছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে যখন মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হলাম, আমার মা আমাকে কষ্ট দেয়, প্রতিদিন মারধর করে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, যাতে করে মা আমাকে আর যেন মারধর না করে। আপনার মা যদি আপনাকে খারাপ কথাও বলে, কিতাবের ভিতরে বলে তুমি মায়ের সাথে জোরে রাঙ্গিয়ে কথা বলবে না, চোখ রাঙ্গিয়ে কথা বলবে না। কোরআনের ভিতরে আছে উফ, কি ফালা তাকুল্লাহ উফ, তুমি উফ শব্দটিও যেন মা না করে, এরকম সামনে বসে তোমার মার সামনে কথা বলবে না, বাবার সামনে জোরে আওয়াজে কথা বলবে না। কিন্তু আমরা সন্তানরা কি করি? মাকে মারে, বাবাকে মারে, মারে না, লাথি দাও। কিছুদিন আগে ঘটনা, আপনাদের সাইডেই সন্তান বাবাকে হত্যা করেছে, করছে না? কি সন্তান, অথচ তাকে হত্যা করলে আবার তার সন্তান তাকে হত্যা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে কষ্ট দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুহাত তুলে আবু হুরায়রা মার জন্য দোয়া করা শুরু করে দিল। আবু হুরায়রা এবার দোয়া দিয়েছে যে মায়ের জন্য যে দোয়া করছে, দেখি আল্লাহর নবীর দোয়াটা আগে কবুল হয় না, মা আগে ওখানে যাই কবুল করে। তো দোয়া দিয়েছে বাড়ির দিকে, যাই দেখতেছে এখানে কি আমার নবী হাত তুলেছে। আবু হুরায়রা তার বাড়ি যাবার পূর্বে দেখতেছে তার মা দরজার সামনে এসে বলতেছে, আবু হুরায়রা, এটা মধুর সুরে ডাক দিচ্ছে। প্রতিদিন ডাক দেখি কর্কশ ভাষায়, আজকে মধুর সুরে। ও আবু হুরায়রা, আমি এতদিন তোমাকে মেরেছি আর মারবো না। আয় আবু হুরায়রা, তোমার দয়াল নবীর কাছে নিয়ে যা, আমি তোমার দয়াল নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তার মার সম্মান মর্যাদা দিলে আল্লাহর ওলি হওয়া যায়। মাকে সম্মান করলে, বাবাকে সম্মান করলে মস্ত বড় ওলি হওয়া যায়। যেমন আমাদের বড় পীর, এই পীরের সোহবত তেমন জিনিস দেখেন, তার মায়ের দোয়ায় এত বড় ওলি হলেন যে বড় পীর আব্দুল কাদের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি চোরকে ফায়েজ দিয়ে তিনি বড় ওলিতে পরিণত করে দিলেন। কি তাহলে আমরা সে ওলির কথা বলবো। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্য মার সম্মান করবেন। মা বাবাকে যদি সম্মান করতে পারেন গো বাবা, শুনে নেন, মায়ের দোয়ার কারণে আপনি অনেক বড় আল্লাহ হতে পারবেন। একজন ওলি জুরাইস নাম, তার নাম কি? জুরাইস নামাজে বসছে, মা ডাক দিয়েছে, জুরাইস নামাজে বসে কি কথা বলা যায় না, নামাজের ভিতরে কথা বললে কি নামাজ ভেঙে যায়। কিন্তু মা ডাক দিয়েছে, উত্তর দেয় না, 3 বার ডাক দিয়েছে, এবার কষ্ট পেয়েছে, বরদোয়া শুরু করে দিল। যখন বরদোয়া দিল তখন দেখা যায় যে এই বরদোয়াটা লেগে গেছে। বন্ধুরা আমার, আলোচনা সংক্ষেপে বলে যাব, আমার আলোচনা বেশি সময় নেই, তারপর সংক্ষেপে বলেছে মায়ের বরদোয়ার কারণে আল্লাহ কবুল করে নিয়ে জুরাইসকে অপদস্থ করলো। পরে যখন মায়ের কাছে মাফ চাইছে, আবার জুরাইসকে আল্লাহর ওলি বানিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা গো, তোমাদেরকে বলতেছি, তোমার শ্বশুর শাশুড়িকে যত্ন করবে। মনে রেখো, তোমার শ্বশুর শাশুড়িকে যত্ন করলে, তোমার মায়ের বাবাকে সেবা করলে যে সব হতো, ওই পরিমাণ সব আল্লাহ দান করে দিবে। কিন্তু মা বাবা বুড়ে গেল কি কয়? বুড়া কয় না, বুড়া। কিন্তু জেনে রাখো মা, এখন থেকে তোমার সন্তানকে ভালো শিক্ষা দাও, তোমার মেয়েকে ভালো শিক্ষা দাও। কিন্তু করে কি, আমার সন্তান মোবাইলে টিভিতে জি বাংলা স্টার জলসা কি দেখে না, রাত্রে ঘুমায় না, কোথায় যায় খবর নেয় না। এই জন্য তোমার সন্তানকে, তোমার মেয়েকে সঠিক পথ বানাও। অনেক বাবা কান্দে, হায় হুজুর একটু দোয়া করেন, আমার ছেলেটার কথা শুনে না, আমাকে কষ্ট দেয়। আপনি ছোটবেলা থেকেই ইসলামের পথে শিক্ষা দিতেন, তাহলে ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হতো না, কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতো না, কোনোদিন ওলিয়াদের কথা বলতো না, কোনোদিন ইমাম সাহেবদের অপমান করতো না। ঠিক না? বিভিন্ন জায়গাতে এই জন্য দেখেন ক্যালিফোর্নিয়া কি আগুন লাগতেছে, দেখছেন? গজব না? কারণ সে আর আল্লাহকে ভুলে গেছে, কোরআনকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে, পাপাচারে লিপ্ত হয়েছে। এই জন্য কবি বলেছেন, তোরা দেখ রে চাহিয়া
গজব শুরু হইল ক্যালিফোর্নিয়া। ঠিক না? ঠিক কিনা? এই জন্য ফিলিস্তিনদের মারছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মা তোমার সন্তানকে যদি ভালো শিক্ষা দাও, তোমার সন্তান যদি তোমার কবরের পাশে গিয়ে যদি সূরা পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, যখন এটুকু পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দেবে, জিবরাইল, ও জিবরাইল তুমি কই রয়েছো? ওই সন্তান কি বলে? বলে আল্লাহ তুমি নাকি বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি নাকি দয়ালু দয়াময়। বলতেছে ওই সন্তান যখন আমাকে দয়ালু দয়াময় বলেছে, ওর মা বাবা কবরের ভিতরে আযাবে আসেনি? কহ আছে। ওই যখন আমাকে দয়ালু দয়াময় বলেছে, ওই সন্তানের উসিলায় আমি মা বাবার কবর মাফ করে দিলাম। এই জন্য সন্তানদেরকে ভালো শিক্ষা দেন, কারণ আপনার সন্তান যদি আলেম হয়, কোন কবরের পাশ দিয়ে গেলে 40 দিন কবর আযাব মাফ। কোন সন্তান যদি মার বাবার জানাজা পড়ায়, ওই মা কত ধন্য, ওই বাবা কত ধন্য। কি যদি আপনার সন্তান আপনার জানাজাটা পড়াইতে পারে, এরকম সন্তান বানাইতে পারেন, আপনি মা ধন্য, বাবা ধন্য। কারণ আল্লাহ বলতে সন্তানের হাতের উসিলায় আমি আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে দেয়। এজন্য বন্ধুরা আমার, কবি বলেছেন মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে, খোদার রোষ অটলে অটলে অটলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা। সেই মাকে ছেলে কিভাবে, সেই মাকে ছেলে কিভাবে মন্দ কথা বলে বলে বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা বন্ধুরা আমার, আলোচনা আমার প্রায় শেষ। তাই একটা কথাই শেষে বলে যাই, যাদের মা আছে সৌভাগ্যবান, আর যাদের নাই তারা মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আজকের জয়পুর পিসা হুজুর কেবলা মায়ের দোয়ার কারণেই তিনি জালালি ভাবে নদীর উপরে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলে শেষ করবো। এক জ্যোতিষী, হিন্দু জ্যোতিষী এরকম কালো জাদু দিয়ে মুসলমানদেরকে হিন্দু বানায়, নাউজুবিল্লাহ বলেন। এই কবর যখন গেল জ্যোতিষীর এই ক্রম করে কারামত আলী শাহ, কারামত আলী জরিফ রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলবেন না? ওনার কানে যখন গেল, এই বর্তমানে এখন জৈনপুর পিসাব আহমদ সাইদ সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি জৈনপুর পিসাবের 7তম বংশধর। কত? 7তম। তা ওনার পীরের পীর, দাদা পীর থেকে শাহ কিরামত আলী দলপুর রহমতুল্লাহ যখন শুনলো কি
জ্যোতিষী হিন্দু মানে মুসলমানদেরকে। তখন শুনে এমন জ্বালাইতে পাবে, তিনিও কালো জাদু পাবে ছাড়লেন। তার মার দোয়ার বদলতে ওই জ্যোতিষী ডুবে গেল। কি করল? নদীতে ডুবে গেল। ওই জ্যোতিষী বলে, হুজুর মাফ চাই, আমি আপনার সাথে বেয়াদবি করবো না।